আজ সন্দেশখালীতে সাংস্কৃতিক কর্মী, অভিনেতা, চলচ্চিত্র শিল্পী মায়েদের যন্ত্রণার কথা শুনতে ও তাদের পাশে দাঁড়াতে উপস্থিত হলেন। 144 ধারা মেনে চারজন করে ভাগ হয়ে মায়েদের কথা শুনছেন। বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পলধি, জয়রাজ ভট্টাচার্য, বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায় প্রমুখেরা উপস্থিত আছেন। সন্দেশখালীতে সাংস্কৃতিক কর্মী, অভিনেতা, চলচ্চিত্র শিল্পী, পরিচালক প্রমুখরা মায়েদের যন্ত্রণার কথা শুনতে ও তাদের পাশে দাঁড়াতে উপস্থিত হলেন। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমি একটা কথা বলে যাচ্ছি যে আমাদের পক্ষ থেকে এই সমস্ত গ্রাম থেকে যে সমস্ত মানুষদের ধরে কেস দেওয়া হয়েছে, যে কারণেই হোক, তারা তো পরিস্থিতির শিকার হয়ে আজকে এই রাস্তায় বেরিয়ে এসে এত বড় আন্দোলন করছে। আমরা সেই সমস্ত মানুষদের খুব দ্রুত মুক্তির দাবি করছি। এই সমস্ত গরিব মানুষ, তাদের কেস লড়ার মতো টাকা নেই। আমরা চাইছি এই অঞ্চলের এই ঘটনা কেন্দ্র করে যত মানুষকে পুলিশ অ্যারেস্ট করেছে, খুব দ্রুত তাদের মুক্তির দাবি করছি, তারা যাতে তাদের পরিবারে ফিরে আসতে পারে এবং শান্তিতে থাকতে পারে। কয়েকজন বন্ধু ছোট ছোট গ্রুপ করে এখানে এসে ছড়িয়ে পড়েছিলাম এবং গ্রামে প্রায় 4 ঘন্টা আমরা ঘুরলাম। একটি 4টি জায়গায় আমরা মূলত 1 ঘন্টা করে কথা শোনার সুযোগ পেয়েছি মহিলাদের। তাদের ওপর যে শারীরিক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, বিশেষ করে ভাষার যে সন্ত্রাস হয়েছে, তাদেরকে যে চোখ রাঙানো হয়, তাদের যে থান পাঠিয়ে দেওয়া হবে বলা হয়েছে, এবং এই ভয় দেখিয়ে তাদের কাছ থেকে যেভাবে তাদেরকে নিপীড়ন করা হয়েছে, ফিজিক্যাল নিপীড়নের কথা কিন্তু এখানকার মানুষ, বিশেষত মহিলারা বলেছেন। তার থেকে বড় কথা, আমরা এখানকার মানুষদের একটা কথা বলতে এসেছি যে জাতি অসম্মানজনক বিশেষ করে মহিলাদের সম্পর্কে বলা হচ্ছে, এই রাজ্যের মানুষের হয়ে বলতে এসেছি, সেটাই একমাত্র সত্যি নয়। অনেক মানুষ তাদের সঙ্গে আছে, আর যে মানুষগুলোকে অ্যারেস্ট করা হয়েছে তারা গরিব মানুষ, তাদের দ্রুত মুক্তির দাবি করছি আমরা। এবং মহিলারা যে লড়াইটা সামনে এসে লড়েছেন, তাকে কুর্নিশ জানাতে এসেছি যে তারা পথ দেখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে কীভাবে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে কীভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করতে হয়। আর একটা কথা বারবার সবাইকে বলেছি, কোনোভাবে আইন হাতে তুলে নেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো ধর্ম বর্ণ সম্প্রদায় কোনো কিছু নিয়ে আলাদা করে ভাগ করবেন না।